বিভিন্ন জায়গায় সড়ক নির্মাণ হয়, এমনই সড়ক নির্মাণের কাজ চলছে আগরতলার অদূরে বা শহর দক্ষিণাঞ্চলের ড্রপগেট থেকে বাদারঘাট এলাকায়, বা তার বাইরেও কাজ চলছে। এবং রাতের বেলা যখন কাজ অনুষ্ঠিত হয় বা কাজ করা হয়, যে রাতের বেলা যখন এই নির্মাণ কাজ বা রাস্তা নির্মাণের কাজগুলো শুরু হয়, ঠিক তখন কয়েকটি বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে এবং অবশ্যই বিশেষ করে যানবাহন চালক, দ্বিচক্র যান বলতে পারেন, গাড়ি চালকদের মধ্যে কয়েকটি প্রশ্ন থাকে। তারা প্রশ্ন তোলেন যে ঠিক সেখানে কাজ হচ্ছে জাতীয় সড়কের বা এই রাতে যখন কাজ করানো হয়, তখন তার অদূরে একটা সেখানে কাজ চলছে, এই বিষয়গুলো জানিয়ে একটি বোর্ড দিতে হয়। সেই বোর্ডে সতর্ক বার্তা সেখানে দেওয়া হয়। তারপর যানবাহন চালকরা বুঝেন বা তারা টের পান যে সামনে রাস্তার কাজ চলছে। ড্রপগেট এলাকায় সে বোর্ড নেই বলে তারা দাবি করেছেন, এবং তার পাশাপাশি তাদের আরও বক্তব্য, যখন কাজগুলো শুরু হয়েছে ঠিক উল্টো দিক থেকে বেশ কয়েকটি গাড়ি এসছে, বাইক এসছে, এবং সেগুলোর গতি নিয়ন্ত্রণ করা কিংবা সেগুলো যে সামনে রাস্তা কাজ হচ্ছে সে যানবাহন চালকদের অবগত করানো কিছুই করানো হয়নি বলে যানবাহন চালকরা অনেকে অভিযোগ করেছেন। রাতের এই বিষয়টি নিয়ে সচেতন নাগরিকরা সংবাদ মাধ্যমকে অবগত করে বলেছেন যে সেখানে এই ধরনের কাজ করার সময় অবশ্যই ট্রাফিক কিংবা পুলিশ এবং সংশ্লিষ্ট যে ডিভিশন রয়েছে, সংশ্লিষ্ট যে দপ্তর আধিকারিকরা আছেন বা ঠিকাদারি সংস্থা যারা আছেন, তাদের প্রতিনিধি কিংবা আধিকারিকদের সেখানে থাকা দরকার সামগ্রিক বিষয়গুলো নজরদারির জন্য। তাদের আরও বক্তব্য যে এই ধরনের কাজ যখন রাতে হচ্ছে, রাস্তা নির্মাণের কাজ হচ্ছে এবং সেই রাস্তা নির্মাণের কাজের মান রক্ষা হচ্ছে কিনা, গুণমান সেখানে বজায় রাখা হয়েছে কিনা, এইসব বিষয়গুলো যাতে সরেজমিনে একজন দক্ষ আধিকারিক, একেবারে অবশ্যই নিরপেক্ষ সুন্দর মানসিকতা সম্পন্ন কোনো আধিকারিককে সেখানে রাখা খুব দরকার। আপনারা কয়েকটি দৃশ্য দেখছেন, যানবাহন চালকরা একবার এগিয়ে গেছেন, সামনে গিয়ে দেখছেন যে কাজ হচ্ছে, রাস্তা কাজ হচ্ছে, তারা আবার পিছিয়ে এলেন, অর্থাৎ তারা জানতেন না যে সামনে কাজ হচ্ছে। অর্থাৎ এইভাবে একটি কাজ করা নিয়ে বা এই জাতীয় সড়কের কাজগুলো ঠিক এই পদ্ধতিতে করা নিয়ে সেখানে কোনো আধিকারিককে পাওয়া যায়নি। দীর্ঘ সময় সেখানে দাঁড়িয়েছিলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, কেউই ছিলেন না। তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। আমরা শুধু বিষয়টা তুলে ধরলাম, রাতের এই দৃশ্যটা তুলে ধরলাম অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে, যাতে এসব কাজ কোনোভাবে দুই নম্বরই না হতে পারে। সেগুলো দেখার দায়িত্ব অবশ্যই সংশ্লিষ্ট দপ্তরের, অবশ্যই ঠিকাদারি যে সংস্থাগুলো রয়েছে তাদের, এবং কাজের গুণমান বজায় রাখার পাশাপাশি সেখানে যাতে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটতে পারে তার জন্য আগাম সতর্কতা থাকাও দরকার। আমরা সেই দৃশ্যগুলো একবার দেখি, তার সঙ্গে কথা শুনি। এবং আরো একটি বিষয়, আপনারা অবশ্যই দেখতে থাকুন PB24। আরো অনেক বিষয় রয়েছে, আরো অনেক ঘটনা আছে, সবকটির সবকটির বিষয় জানতে নজর রাখবেন শুধু PB24 এর পর্দায়। আমরা পথে বিসি রোড দিনের বেলা কাজ হবে, দিনের বেলা গাড়ি মানে এখানে প্রশাসন নাই, রোডের কোনো ট্রাফিক ব্যবস্থা নাই, এইভাবে ট্রাফিক কোনো যদি একটা অ্যাক্সিডেন্ট হয় তো এটার দায়ভার কারা নিব? ট্রাফিক নাই না ভুল, আমরা চিঠি দেওয়া আছে ট্রাফিক দপ্তরে, ট্রাফিক আইয়া একটু আগে দেখে গেছে, তারা কন্টিনিউ রানিং এ এইভাবে আমরা ট্রাফিক ডিপার্টমেন্টে চিঠি দেওয়া আছে, তারা একটু আগে দেখে গেছে কাজ, তারা রানিং এ আছে। তো এখন যে এইভাবে বাইকটা একটু মানে চলাফেরা করতেছে, এটা কি তা কইবেন? আমিও অনেক কিতাব, আমি এটার ব্যাপারে কিছু বুঝতাম, কারণ আমরা যে কাজ করাইতেছি, আমরা ট্রাফিক দপ্তরে চিঠি দেওয়া আছে, তারা একটু আগে দেখে গেছে, তারা আমরা পথে বিসি রোড দিনের বেলা কাজ হবে, দিনের বেলা গাড়ি মানে এখানে প্রশাসন নাই, রোডের কোনো ট্রাফিক ব্যবস্থা নাই, এইভাবে ট্রাফিক কোনো যদি একটা অ্যাক্সিডেন্ট হয় তো এটার দায়ভার কারা নিব? ট্রাফিক নাই না ভুল, আমরা চিঠি দেওয়া আছে ট্রাফিক দপ্তরে, ট্রাফিক আইয়া একটু আগে দেখে গেছে, তারা কন্টিনিউ রানিং এ এইভাবে আমরা ট্রাফিক ডিপার্টমেন্টে চিঠি দেওয়া আছে, তারা একটু আগে দেখে গেছে কাজ, তারা রানিং এ আছে। তো এখন যে এইভাবে বাইকটা একটু মানে চলাফেরা করতেছে, এটা লিয়ে কি তা কইবেন? আমিও অনেক কিতাব, আমি এটার ব্যাপারে কিছু বুঝতাম, কারণ আমরা যে কাজ করাইতেছি, আমরা ট্রাফিক দপ্তরে চিঠি দেওয়া আছে, তারা একটু আগে দেখে গেছে, তারা রানিং এ আছে।